ইব্রাহিম নবীর জামানা চলে গেছে, ঈসা নবীর জামানা চলে গেছে, মুসা নবীর জামানা চলে গেছে, এবার জামানা শুরু হয়ে গেল আখিরুল আম্বিয়া সাইয়্যিদুল মুসনাবিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের জামানা চলছে। আমার কামলিওয়ালা নবী আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আমার কামলিওয়ালা নবী গেলেন আলীর কাছে। আলীর উরুর মধ্যে দয়াল নবী মাথা মুবারক রেখে আলীর উরুর মধ্যে নবী ঘুমিয়ে গেছে। নবী কিন্তু আসরের নামাজ পড়েছে, লেকিন আলী এখনো নামাজ পড়ে নাই। আমার কামলিওয়ালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে ঘুমাইতেছে। এমত অবস্থায় আস্তে 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 সূর্য হেলে যাচ্ছে। আসরের সময় শেষ হয়ে মাগরিবের সময় হয়ে আসছে। আলী নামাজ পড়েছে? আলী নামাজ পড়েছে না, নবী নামাজ পড়েছে। এখন আলী মনে মনে ভাবতেছে, হায়রে, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আলী তুমি রহমাতুল লিল আলামিনের জামাতা ছিলা, ওরে আলী তুমি ফাতেমাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলা, তুমি হাসাইন পাকের বাবা ছিলা, হুসাইন পাকের বাবা ছিলা, জান্নাতি 10 জন মানুষের একজন তুমি ছিলা, তুমি খলিফা 4 জনের মধ্যে একজন ছিলা। আলী তুমি নামাজ কাজা করে ফেলেছো, এই কি জবাব দিব আমি রব্বুল আলামিনের কাছে? এই কথা ভাবছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ছে। আবার আলী নিজেকে সান্ত্বনা দিচ্ছে মনে মনে। একদিকে তো এটা ভাবছে, আরেক দিকে আলী ভাবছে যে হায়রে, যদি জান্নাত তো কবরে গেলে পাবো, কিন্তু জান্নাতের মালিক মুস্তাফা তো আমার উরুর মধ্যে ঘুমায়, নবী ঘুমায়। আরে আমি জান্নাতের মালিককে অখুশি করে জান্নাতে যাব কেমনে? আমার জান্নাত লাগবে না, নবী ঘুমায়, তাতে আমি আলী খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। পানি যখন পড়তেছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আমার কামলিওয়ালা নবীর চেহারা ও দোহার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার কামলিওয়ালা নবী চক্ষু খুললেন আর আলীকে কান্না করতে দেখলেন। আমার দয়াল নবী ডাক দিয়ে বলছে, আলী রে, তুমি কান্না করছো কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার তো আসরের নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী বলে, আলী রে, তুমি কি আসরের নামাজ আদায় পড়তে চাও? জোরে বলবেন না সুবহান। আলী ভাবতেছে, হায় হায় হায়, কাজা তো হয়ে গেছে নামাজ, আর নবী বলছে আমি চাইলে আদায় করে পড়তে পারবো, অতএব এখানে কিছু একটা আজকে ঘটবে। জোরে জোরে জোরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি যেহেতু বলেছেন তাহলে ঠিক আছে, আমি আসরের নামাজ আদায়ই পড়ব। এমত অবস্থায় আমার কামলিওয়ালা নবী আসমানের দিকে তাকালেন। সূর্য ডুবে গেছে। ডুবন্ত সূর্যকে আমার নবী আঙ্গুল দ্বারা ইশারা করেছে, মাগরিবের সূর্য আসরে এসে গেছে। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আজকে তো আমরা নবীকে ভালোবাসতে পারি নাই। মনে রাখবেন, যে ভালোবাসতে জানে সে দুনিয়ার কোনো কিছুর তাওয়াক্কা করে না। প্রিয় মানুষকে পাওয়ার জন্য নিজের জীবন দিতে পর্যন্ত প্রস্তুত থাকে। কথা বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যখন এটা ঘটে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন। মানুষ আয়েশা নবীরে সেজদা দিতে চায়, নাউজুবিল্লাহ। সেজদার মালিক কে? সেজদা কি অন্য কেউ পাবে? ফেরা হাজিরিন, তো সেজদার মালিক কে? দুনিয়ার কোন মানুষকে সেজদা করতে পারে? তো আমার নবীকে যখন সেজদা করতে নিলেন, তখন আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু উল হে রাসূল, আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী সাধারণ মানুষ নয়, আমার নবী অসাধারণ মানুষ।
কেমনে কেমনে আমার কামলিওয়ালা নবী হাত দিয়ে ইশারা করেছে, ওই ডুবন্ত সূর্য উঠে গেছে, সেখানেই ক্ষান্ত নয়, দয়াল নবী আঙ্গুল দ্বারা ইশারা করেছে, আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। কামলিওয়ালা নবী যখন কদম তুলেছে তো কোরআনের ভাষা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। কামলিওয়ালা নবী কদম তুলেছে তো আরশ আজিমে লা মাকানে উঠে রব্বুল আলামিনের সাথে দিদারে ইলাহি মেরাজে মুস্তাফা কামলিওয়ালা নবী আর আল্লাহর মেরাজ হয়ে গেছে। তো যেই কথা বলতেছিলাম, আমার কামলিওয়ালা নবী কে নূর না মাটি, আমার ওই বেরেলবির কলন্দর আলা হযরত। মনে রাখবেন এই পৃথিবীর জমিনে তিনজন আজম আছে। কয়জন বলেন, কয়জন? এক নাম্বার আজম হচ্ছে ইমামে আজম, দুই নাম্বার আজম হচ্ছে গাউসুল আজম, আর তিন নাম্বার আজম হচ্ছে আশেকে আজম। এক নাম্বার আজম হচ্ছে ইমাম আজমে আবু হানিফা, দুই নাম্বার আজম হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আর তিন নাম্বার আজম হচ্ছে আশেকে আজম যাকে বলা হয়, সে আমার বেরেলবির কলন্দর আলা হযরত ইশকে মোহাব্বত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজিলে বেরেলবি। জোরে বলেন। সেই आला हजरत বলছে ও जो ना थे तो कुछ न था, ও जो ना हो तो कुछ न हो। যদি নবী না থাকতো তো কিছুই থাকতো না। ও जो ना हो तो कुछ न हो, যদি নবী না হতো তো সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহে কলম, লৌহে মাহফুজ, লা মাকান লা জামান কিছুই থাকতো না। আরে হাজিরিন, যেই কথা বলতেছিলাম, এবার আসেন আমার আলা হযরত। আমার দেশের এক দল বলছে নবী নূর, আরেক দল বলছে নবী মাটি। যেই দল বলছে নবী মাটি, তাকে বললাম তোমার দলিল কি? বলো কোরআন খুললো। কোরআন খুললাম, এবার সে দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তার দলিল আমরা পেয়ে গেছি। এবার আসেন, যেই ব্যক্তি বলছে নবীকে নূর, তাকে বললাম আপনি যে নবীকে নূর বলছেন আপনি দলিল দেন। সে দলিল দিতে লাগলো কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। যে মাটি বলে তার কাছেও কোরআনের দলিল, যে নূর বলে তার কাছেও কোরআনের দলিল। আমরা অবাক হয়ে গেলাম, আমরা সাধারণ মানুষ, আমরা তো বুঝি না। আমরা বললাম ভাই রে, আমরা তো বুঝি না। ওগো আলা হযরত ইশকে মোহাব্বত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজিলে বেরেলবি, তুমি বলো না আমার নবী কি, আমার নবী কি, আমার নবী কি। আমার আলা হযরত ডাক দিয়ে বলতে লাগে তুমি জানো না, জানো না আমার নবী কি? বলেন না আলা হযরত আমার নবী কি? আলা হযরত বলছে ওগো দুনিয়ার মানুষ, তেরে নসলে পাক মে হো बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब हगराना नूर का। দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার নবী তো নূর, নূরই। আমার নবীর সংস্পর্শে যারা এসেছে, নবীর কাছে যারা এসেছে, নবীর আওলাদ যারা, তারাও নূর। হাসাইন নূর, হুসাইন নূর।